আয়েশা বলেন মাঝে মাঝে আমার মনে হয় রাসূল হুসাইনকে যে পরিমাণ সময় দিতেন রাসূল আমাকে ওই পরিমাণ সময় দিতেন না। হুসাইনকে যখন কাছে পেতেন ঘন্টার পরে ঘন্টা চলে যেত গল্প করতেন। 7 বছর 8 বছরের ছোট্ট হুসাইন নবীর কোলে বসা আছেন, নবীর কোলে বসে নবীর সঙ্গে গল্প করছিলেন। বাবে জিবরাইল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসতেছেন। নবীর সামনে বসে গেলেন, নবীর সামনে বসে সালাম বিনিময় হয়ে গেল। নবীজি বললেন না হুসাইন তুমি চলে যাও। বাচ্চাদেরকে দেখলে রাসূল পাগল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন, খুব ভালোবাসতেন। আমার নবীজি বাচ্চা হুসাইনকে কোলের মধ্যে নিয়ে গল্পই করতেছেন, ওইদিকে জিবরাইল বসে আছেন। এবার বলছেন না না তোমার সামনে কে এসে বসে আছে, তুমি কি তাকে চেনো নাকি? কে না না মাঝে মাঝে এই লোকটা আপনার কাছে আসে, কিন্তু মতলব ভালো না। কেন? খালি হাতে আসে। কি হাতে আসে? খালি হাতে আসে। আমার নবীজি মুস্কি হাসি মেরে জিবরাইলের চোখের দিকে তাকায় চোখের ভাষায় কথা বলছেন, জিবরাইল আমার নাতি হুসাইন কম নয়, আমার নাতি আমার এই 12টা বাজায়। কি যাবে আল্লাহই জানে। আল্লাহ বলছেন জিবরাইল আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি হুসাইন যখন শক করে ফেলেছে, তোমাকে কৃপণ বলে ফেলেছে, পকেটে একটু হাত দিয়ে দেখো, তোমার পকেটের মধ্যে জান্নাতের আঙ্গুরের ছড়া ঢোকানো হয়েছে। জিবরাইল আঙ্গুরের ছড়াটা উপরে ঝোলায় রাখলেন। নবীজি বলছেন ও আমার নাতি হুসাইন, কে বলেছে কৃপণ সাহাবী, দেখো তোমার জন্য টসটস আঙ্গুর এনেছে। না না এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন থেকে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। নবীজি খুব মজার মানুষ ছিলেন। এক কালো মহিলাকে দেখে বলেন এই কালো মহিলা কোনোদিন জান্নাত পাবে না। কালো মহিলা কাইন্দা শেষ। কিছুক্ষণ পর মুস্কি হাসি মেরে বলেন মহিলা কান্দো কেন? হুজুর আপনার মুখ থেকে বের হয়েছে আমি জান্নাত পাবো না। কে বলেছে জান্নাত পাবে না? এই কালো স্রোত নিয়ে নয়, পূর্ণিমা রাতের চাঁদের মতো চেহারা জান্নাতে প্রবেশ করবা। নবীজি মজা করে কথা বলতেন। হুসাইন কি ঘন্টার পরে ঘন্টা সময় দিতেন। কোন একদিনের বেলা নবীজি মসজিদ নববীর ভিতরে কথা বলছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। দরজায় এক সাহাবী দাঁড়ায় আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করতে আসবেন, কিন্তু দরজায় সাহাবী দাঁড়ায় বলছে হুসাইন তুমি কোথায় যাবে? নানার সঙ্গে দেখা করতে যাব। না এখন যাওয়া যাবে না, রাসূল খুব ব্যস্ত আছেন। চোখ এরকম বড় বানায় বলে কি বললেন আপনি? আমার যাওয়া যাবে না। আপনারা যে নবীর কথা বসে বসে শোনেন সেই নবীর চাইতে আমি হুসাইন হাজার গুণে বড়। রাস্তা ক্লিয়ার কর। সুবহানাল্লাহ বলবেন। সাহাবী মনে মনে চিন্তা করতেছে যেমন বাপ তেমন ছেলে, আলীর ছেলে এরকমই তো হওয়ার কথা। কোন হিকমত লাগালো কিছুই তো বুঝলাম না। হুসাইন একটা হুমকি দিয়ে মেরে দিলেন, এমন কথার হিকমত মেরে দিলেন। দরজা ক্লিয়ার। সন্তানটা কার? বাপকে? ওটাও কি কম? উনিও কি কম? নবীজিকে নিয়ে সাথে করে নিয়ে সবাই খেজুর খাচ্ছেন। সাইয়েদনা আলী তিনিও খেজুর খাচ্ছেন। রাসূল খেজুর খাচ্ছেন আর বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছেন। খেজুর খাওয়া শেষ। রাসূল বলছেন ও সাহাবীরা দেখো আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো। সব খেজুর আলী খাইছে কেন? তার সামনে কত বিচি দেখো। রাসূল মজা করতেন। আমার নবীজির কথা শুনে সাইয়েদনা আলী বললেন ও আমার ভাইরা, রাসূল যে বলেছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব। আমি যোদ্ধা, আমার খেতে হবে, আমার বাহুবল দরকার, খাদ্যের দরকার। কিন্তু রাসূল যতক্ষণ ধরে খেজুরগুলো খেয়েছেন আমাদের মতো করে নয়, তার পদ্ধতি ভিন্ন ছিল। কারণ আমরা সবাই খেজুর খেয়েছি বিচি ছাড়া, আর রাসূল খেজুর খেয়েছেন বিচি শুদ্ধা। কারণ তার প্রমাণ তার সামনে একটা বিচিও নাই। এটার নাম হুসাইন। সেই হুসাইন হচ্ছেন আলীর ছেলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমরে ফারুক সাথে নিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে, দুজন লম্বা মানুষ, মাঝখানে আলী, ওমরে ফারুক এবং ওসমানকে সঙ্গে করে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে ওমরে ফারুক একটা কবিতার ছন্দ বলে ফেললেন আলা বাইনিনা
কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে লামটাও লম্বা, আলিফটাও লম্বা, নুনের মাথাটা কি হয়, ছোট হয়। আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে ওমরে ফারুক লম্বা ছিলেন, ওসমান লম্বা ছিলেন, মাঝখানে আলী খাটো মানুষ, একটু সাইজ করতেছেন ওমরে ফারুক, তুই তো খাটো, সামনাসামনি বলে ফেললেন। কিন্তু হযরত আলী সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা, আমি আলী ছোট মানুষ, খাটো মানুষ, আমার তেমন কোনো দাম নাই, ঠিক আছে ভালো কথা, আমি নুনের মাথা, তোমরা আলিফের মাথা, লামের মাথা, লম্বা লম্বা মানুষ, কিন্তু আমি মাঝখানে থাকবো না, আমার নুনটা তোমরা বাদ দাও, তোমার আল্লাহ দামি নাই। জোরে করে আল্লাহু আকবার। হযরত আলী প্রচন্ড মেধাবী ছিলেন তিনি। সিফিনের যুদ্ধ লেগেছে কার শাসন আমলে বলেন? সিফিনের যুদ্ধ যে হলো, আরে সিরিয়াসের শাহাদাত বরণ করেছিলেন। কিছু সংখ্যক সাহাবী প্রশ্ন করে বসলেন, আলী প্রথম খলিফার সময় গন্ডগোল লাগলো না, দ্বিতীয় খলিফার সময় গন্ডগোল লাগলো না, তৃতীয় খলিফার সময় এত জটিলতা সৃষ্টি হলো না, তোমার সময় যুদ্ধ পর্যন্ত গড়ালো, এর কারণটা কি? সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, দ্বিতীয় খলিফা ওমর ফারুকের পাশে আমি আলী ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি ছিলাম, কিন্তু চতুর্থ খলিফা আমি যখন হয়েছি আমার পাশে আরেকটা আলী নাই, এই জন্য গন্ডগোল লাগছে। দেখছেন, মানে ইনি এত মেধাবী ছিলেন, কথায় কেউ তার সঙ্গে পারত না। তার ছেলে হুসাইন, আপনি তো ওয়াজ আমার উল্টায় দিলেন, এই প্রশ্ন করছে তো ওয়াজ আমার ঘুরে গেছে আরেক দিকে। আচ্ছা, এগুলো কথার কি দরকার আছে না বলেন তো? আমার বন্ধুগণ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীর সঙ্গে দেখা করতে যাবেন, দরজা ক্লিয়ার করে নিলেন, সাহাবী দরজা খুলে দিয়েছেন, নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন মশান দিয়া, মুখে কোনো হাসি নাই। রাসূল বলছেন, না না, তোমার মুখে হাসি নাই কেন, কি হয়েছে? কেন না, আমার কি কোনো দাম নাই? রাস্তায় বন্ধ থাকে, আমি তোমার সঙ্গে দেখা করতে আসি, তোমার সাহাবীরা তোমার সঙ্গে দেখা করতে দেয় না, আমাকে আসতে বাধা দেয়। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, না না, মন খারাপ করো না তো, না না, আমি একটা কথা বলবো কি, না না, একটা প্রশ্ন করি কি, আমি তোমার চাইতে বড়। রাসূল বলছেন, তুমি আমার চাইতে বড় কেমন করে বড় হলে তুমি? কে না না, আমি তোমার চেয়ে বড়, যে আমি তোমার কাছে তিনটা প্রশ্ন করব, তুমি উত্তরটা দিবা, তুমি বুঝবা আমি ছোট না বড়। কেন না, কি প্রশ্ন বলো? দেখেন, আমার নবী ছোট বাচ্চাদেরকে সময় দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। আমার নবী যে বলেন, কি প্রশ্ন তুমি বলো? না না। এবার বলছেন, তোমার যত সাহাবী আছে সব সাহাবীকে ডাকো। সব সাহাবীকে ডাকলেন তিনি। এবার বলছেন, না না, তুমি বলো তো, আমি তোমার সবচেয়ে কোন জায়গায় বসে কথা বলতে ভালোবাসি? রাসূল শুয়ে পড়লেন, নবীজির বুকের উপরে লাফ মেরে গিয়ে বসে পড়লেন হুসাইন। এবার বলছেন, না না, তুমি বলো তো দেখি তোমার বাপের নামটা কি? রাসূল বলছেন, বাপের নাম আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। ও না না, তোমার বাবার আব্দুল্লাহ নাম, কুরাইশ বংশ, তার বংশের নাম, এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু আমার বাবার নামটা তুমি তো জানো, সাথে আরেকটা যুক্ত হলো আসাদুল্লাহিল গালিব। পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে সিংহ করে পাঠানো হয়েছে, আমার পিতাকে এক পাল্লায় দেন, আপনার পিতা আব্দুল্লাহকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে, আমি বড়। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, না না, আর কি বলবা বলো? এবার বলছে, না না, বলো তো দেখি তোমার মার নামটা কি? আমার নবীজি মুস্কি হাসি মারছেন আর বলছেন, না না, আমার মার নাম হলো আমিনা বিনত ওয়াহাব। বাড়ি কোথায়? মদিনায়। ও না না, তোমার মার নামে এতটুকুই পরিচয় আছে, এর চাইতে বেশি পরিচয় তেমন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু না না, তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? যেই মার সঙ্গে তোমার দেহের সম্পর্ক আছে, তোমার রক্ত তার রক্ত, তুমি তাকে না দেখলে তুমি থাকতে পারো না। আমার মা হলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতিমা। আর তোমার মা আমিনা ফাতিমা কি দুইজনকে দুই পাল্লায় দিয়ে দাও, আমার মার ওজনটাই বেশি ভারী হবে। না না, বলো তো কে বড়? আমার নবীজি মুস্কি হাসি মেরে সন্তানকে চুমু দিচ্ছেন, নাতিকে চুমু দিয়ে বলছেন, না না রে, আর কি বলবি বল?
নবীর চক্ষু লাল হয়ে গেছে, কাঁদতেছে। এরপরে বলছেন, নানা আর কি প্রশ্ন করবি বললে। নানা এবার প্রশ্ন করছে, নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি, তোমার নানার পরিচয়টা কি? এবার রাসূল বলছেন, নানা আমার নানার পরিচয় হলো ওয়াহাব জুহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসা করতেন। এতটুকুনে আপনার নানার পরিচয় শেষ। কিন্তু নানা আপনি তো জানেন নিশ্চয় আমার নানার পরিচয়টা কি? আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যার স্থান, আখিরের জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লায় দেন, আপনার নানা ওয়াহাব জুহরিকে এক পাল্লায় দেন, আল্লাহর কসম আমার নানার ওজনটাই ভারী হয়ে যাবে। আমার নবীজি তার কপালে চুম্বন করলেন, গ্রীবা গন্ডদেশ সব জায়গায় চুমুতে চুমুতে ভরায়া দিয়া বলছেন, নানা রে আজকে আমি তোর কাছে কথার দিক থেকে হেরে গেছি। সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, নবীজির ইতিহাস কত সুন্দর, নবীজির সুন্নাত গুলো কত সুন্দর, নবীজির সাহাবায়ে কেরামদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে তার ডিলিংসটা কত সুন্দর। এই সমস্ত কথাগুলো ক্লাস 6, 7, 8 ক্লাসের সিলেবাসে যদি আজকে ঢোকায় দেওয়া হতো, সন্তানগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। এগুলোকে না দিয়া ঢুকানো হচ্ছে, মানুষ নাকি আগে বানর ছিল। কোরআন কি এটা বলে? কোরআন এটা বলে ওরা বানরের বংশধর, ঠিক কিনা? আর আমরা আদমের সন্তান। আমার বন্ধুগণ, তাহলে মুনাফিক থেকে বাঁচার জন্য আমাকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। নাম্বার 1 বলেছি, নাম্বার 2 বলেছি, নাম্বার 3 বলেছি, নাম্বার 4 বলেছি, নাম্বার 5 হলো, নাম্বার 4 বলতে নিয়ে তো আমি চলে গেলাম বিয়ের দিকে। যুবকরা কয়টা কাজ করবা মনে আছে? 1 নাম্বার কি করবা? কোন দিন? হ্যাঁ, কালকে। এই যে কইছে কালকে বিয়ে করা উচিত। যে সমাজে জেনা বেড়ে যাবে সেই সমাজে রোগ বেড়ে যাবে। পশ্চিমাদের টার্গেট হলো মুসলিম সমাজকে জেনার মধ্যে ফেলে দেওয়া। ওদের চিন্তাই হচ্ছে এটা, জেনা বাড়ায় দাও। নমরুদি স্টাইল এগুলো। কার স্টাইল? নমরুদের পদ্ধতি ছিল এগুলো। নমরুদ সমাজে জেনা চালু করে দিয়েছিল, অবৈধ সম্পর্ক সমাজে চালু করে দিয়েছিল, ফেরাউন এগুলোই চালু করে দিয়েছিল, আবু জেহেলদের সমাজে এগুলো চালু ছিল। মুসলিম সমাজে এগুলো চলতে দেওয়া যাবে না। যুবকরা তোমার রিজিকটা বাড়াতে চাইলে জেনার দিকে যাওয়া যাবে। ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছে যাওয়া যাবে না। বিয়েটা করে নাও। আব্বাকে বলে ফেলো, বুঝিয়ে ফেলো। আবার কিছু কিছু আব্বা আছে দুষ্ট টাইপের ছেলে, যদি বলে আব্বা বয়স হয়েছে বিয়ে করাও, কিসের বিয়ে রে তোর? এরকম ধমক মারা বাপ কিছু আছে না ভাই? আপনি যে ধমকটা দিলেন, কিন্তু আপনার সন্তান যে বিয়েটা করতে চাইলো, আপনি যদি ধমক দেওয়ার কারণে সে যদি কোনো জেনার কাছে লিপ্ত হয়ে যায়, সেই জেনার অপরাধ বাবার দিকে যাবে কি যাবে না? আজ থেকে এখন যাবে কি যাবে না? যাবে। সাবধান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচলে হবে না, পরিবারকেও বাঁচাতে হবে জাহান্নাম থেকে। মেয়ে সন্তানদের বিয়ে দেওয়া দরকার, ছেলে সন্তানদের বিয়ে দেওয়া দরকার। 3টা কাজ দ্রুত করো। মানুষ মরে গেলে দাফনটা দাও, জানাজাটা দিয়ে দাও। ঋণ হলে কি করো? পরিশোধ করো। নাম্বার 3 হলো বিয়ের সময় হলে তাড়াতাড়ি বিয়ে দাও। যৌবন চলে এসেছে, বিয়ে শাদী দিয়ে দাও। নবীজি তার পরিবারের বিয়ে শাদী দিয়েছেন, নিজেও বিয়ে করেছেন। নিজে বিয়ে করেছেন, বাপ নাই মা নাই। বিয়ে করেছেন কত বছরে? 25। কত বছর? 25। স্ট্যান্ডার্ড এজ হলো 25। রাসূল 25-এ বিয়ে কভার করে ফেলেছেন। আমার নবীজি তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিবেন, প্রস্তাব দিলেন। বিলিয়নার সাহাবী, খেজুর বাগানের মালিক ওলা সাহাবী এসে প্রস্তাব দিচ্ছেন। রাসূল বলছেন নট অ্যালাউ, হবে না, হবে না। আমার কাঙ্ক্ষিত প্রার্থী এখন আসে নাই। সবার শেষে আলী আসছেন, নবীর সামনে দাঁড়াইয়াছেন।
সালাম দিয়ে চুপ করে দাঁড়ায় আছেন, নিজের কথা তো নিজে বলা যায় না। রাসূল বলছেন, আলী তুমি জানো কি জন্য আসছো? তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে না? হুজুর দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন। লজ্জা পেয়ে গেছেন। সবচেয়ে কম বয়সে ইসলাম কবুল করেছেন কে? কে? আমার নবীজি নামাজ পড়েন, নবীজির ডানে জাফর, নবীজির বামে আলী রাদিয়াল্লাহু আনহু, দুই ভাই দুই পাশে দাঁড়ায় গেছে। আবু তালেব বলতেছে, মুহাম্মাদের আমার দুটো সন্তানকে তোর হাতে তুলে দিলাম। রাসূল বলেন, চাচার সন্তান দুটোকে তুলে দিন, আপনার খবর কি? কয় বাপের ধর্ম ছাড়বো না। বাপের ধর্ম? এরকম তেড়ি মার্কা লোক এখন আছে না নাই? আবু তালেব মার্কা লোক কিছু আছে না? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়ালেন। নবীজি বললেন, ও আমার আলী, আমার মেয়েকে তুমি যে বিয়ে করবা, তোমার কাছে কোনো টাকা পয়সা আছে নাকি? হুজুর বাড়ি তো নাই, টাকা পাবেন কোথায়? কি আছে তোমার কাছে বলো। হুজুর এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন, ঢাল ছাড়াও যুদ্ধ চলে, ঢালটা বিক্রি করে আসো, আমার মেয়েকে বিয়ে দেব, ঢাল বেচারে টাকা মহরনা ধার্য করে। যখন সুবহানাল্লাহ, ঢাল বেচতে গেলেন। ওসমান জিন্নুরাইন নবীজির জামাই ছিলেন, দুই মেয়ের জামাই। এক মেয়ে মারা যাওয়ার পর আরেকটা মেয়েকে দিয়েছিলেন, তিনিও মারা যাওয়ার পর রাসূল বলতেন, মাঝে মাঝে আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়েকে আমি ওসমানকে দিয়ে দিতাম। যখন সুবহানাল্লাহ। ওসমান সামনে দাঁড়িয়ে বলছেন, আলী সাত সকালে তুমি ঢালটা বিক্রি করতে আসছো কেন? বলতেছে, ঢাল বিক্রি করতে আসছে, আমার একটা বিষয়ে ফায়সালা হয়ে গেছে। কি? বিয়ে শাদী হয়ে যাচ্ছে আমার। কার সাথে? আপনার শালী। আপনার শালিকা। খুব খুশি হলেন। ঠিক আছে নাও, ঠিক আছে এই যে টাকা নাও, ঢালটা দাও। ঢালটা নিয়ে হাতের মধ্যে নিয়ে মুস্কে হাসি মেরে বলছেন, আলী চলেই গেলেন নাকি? হ্যাঁ যাচ্ছি, কিছুক্ষণ পর তুমি তো আমার ভাইয়েরা হবে, তোমাকে কিছু দেওয়া দরকার না, ঢালটা তোমারে দিয়ে দিলাম, যাও। ঢালটি নিয়ে আসলেন, নবীর সামনে দাঁড়ায় আছেন। রাসূল বলছেন, আলী মনে হয় ঢালটা বিক্রি হয় না। হুজুর ঢাল তো বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন? গিফট পাইছি। কে গিফট দিল? আপনার বড় জামাই ওসমান। কাম পাও নাই, এমন জায়গায় বেচতে গেছো। কি কথা বলছেন? সব তো নিজের মধ্যে হয়ে গেল। নবীজি মেয়েকে বিয়ে দিচ্ছেন। বিয়ে দেওয়ার সময় বলছেন, মা বিয়ে তো দিলাম তোমাকে আমি, এমন সুন্দর ছেলে দিলাম যার গোটা মাথা থেকে পা পর্যন্ত সব তাকওয়া দিয়ে ভরা। সুবহানাল্লাহ। রাসূল বিয়ে দিয়েছেন কি দেখে? তাকওয়া দেখে। এখনকার মেয়ের বাপরা বিয়ে দেয় কি দেখে? এই তো দেখেন যুবকদের ভাষা কেবল বেরিয়েছে। ছেলে কি করে? কন্যা এই মানে বিদেশ শিখেছে। বিদেশ তো এই যে দুবাই টবি হবে না তো, ইউরোপ হতে হবে, আমেরিকা হতে হবে, আর মঙ্গল গ্রহে অফিস থাকতে হবে। কোন গ্রহে? এই দুনিয়াতে মঙ্গল গ্রহে একটা ফ্ল্যাট থাকতে হবে, অথবা পজিশন নিতে হবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সুখ শান্তি, পারিবারিক শান্তি পেতে হলে ইসলাম ছাড়া কোথাও কোনোদিন শান্তি আসতে পারে না। আসতে পারে না। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন। বিদায়ের সময় বললেন, মা শোনো, যাচ্ছ তুমি স্বামীর ঘরে, ছিলে তুমি বাবার ঘরে, এখন থেকে ভাববে তোমার শ্রেষ্ঠ ঘর স্বামীর ঘর, তোমার শ্রেষ্ঠ ঘর হলো স্বামীর ঘর। স্বামীর ঘরে করে খাও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। সুবহানাল্লাহ বলবেন। আর এখনকার মেয়ের বাপরা কি কয়? মা তুই যা, যদি কিছু বলে খালি ফোন দিবি, খাইয়া ফালাবো। আসলে এরকম শান্তি হবে কেমনে? স্বামীর আনুগত্য বলতে কিছু নাই। এখন স্বামীকে দাম দিতেই চায় না। আছে না? আছে না? নাই? চাকরি করলে তো কথাই নাই। হ্যাঁ, সমান। আমার ভাইয়েরা, আমার নবীর সামনে একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন।
নামাজ শেষ করার পর রাসূল বলছেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? কাব্বা, আমি তো বসে বসে নামাজ পড়ি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি। আজকে বসে বসে নামাজ পড়ার হেতু হলো, আমি আজকে বসে বসে নামাজ এই জন্য পড়ছি, আপনি বলেছেন স্বামীর কোনো যেন নালিশ আমার কানে না আসে, স্বামীর কোনো দুর্নাম করা ঠিক নয়। আপনি আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছেন, জামার পিছনের অংশটুকু ছেঁড়া অংশ আছে, ওই ছেঁড়া অংশটুকু দাঁড়িয়ে নামাজ পড়তে গেলে আপনার দৃষ্টিগোচর হয়ে যাবে। আপনি যখন আপনার মেয়ে ফাতিমার পরনে যখন কাপড়টা ছেঁড়া দেখবেন, আপনার মনে মনে এটা চিন্তা আসবে, আরে আমার জামাই আলী আমার মেয়েকে কত কষ্ট দেয় কাপড়ে, আমার স্বামীর এতটুকু দুর্নাম হোক আমি এটা চাই নাই, মনে করে বসে বসে নামাজ পড়ছি। কি পরিমাণ স্বামীর প্রতি তাদের ভক্তি ছিল। খাবার নাই, দাবার নাই। সাইয়েদনা আলী রাতের বেলা ঘরের মধ্যে ঢুকতেছেন, মুখে হাসি নাই, ফাতিমার মুখে খাবার নাই। দরজায় ঢুকলেন, ফাতিমা সালাম দিলেন, সালাম দেওয়ার পরও যখন আলীর মুখে যখন হাসি নাই, বলছেন আমার স্বামীকে আপনি হাসেন না কেন, কি হয়েছে? আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকতে দেব না, আপনি আবার বাইরে যাবেন, মুস্কি হাসি মারবেন, এরপরে আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং যা বলবে সোজা কথা বলবে, কিন্তু মুনাফিকরা কখনো সোজা কথা বলতে পারে না। সোজা বলে না, বাঁকা বলে। বাঁকা বলে, তাদের চলাও বাঁকা, কথাও বাঁকা। ইমানদারের চলা হবে সোজা, কথা হবে সোজা। কথা যদি কারো সোজা হয়ে যায়, তার সবকিছু আল্লাহ তাআলা সংশোধন করে দিবে। কারণ গোটা দেহের মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহের রাজধানী হলো জিহ্বা। জিহ্বা হলো রাজধানী। ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজতা আওয়াজনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বান্দা যখন ঘুম থেকে সকালবেলা ওঠে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, সব মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো জিহ্বার কাছে চলে আসে। জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, হে জিহ্বা তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো, কারণ আমরা তোমার সঙ্গেই থেকে যাই। ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা, তুমি যদি ঠিক থেকে যাও আমরাও ঠিক থেকে যাব, আর তুমি যদি বেঠিক হয়ে যাও আমরাও বেঠিক হয়ে যাব। কিন্তু মুনাফিকদের সবচেয়ে বড় চরিত্র হলো এরা এদের জিহ্বা কখনো ঠিক রাখতে পারে না। সূরা মুনাফিকুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি ওয়াল্লাহু ইয়া'লাম ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা সবচেয়ে বড় মিথ্যুক। মুনাফিকরা কি হয়? একটা প্রশ্ন করব আমি, এই দেশে যত পেশার লোক আছে, যত শ্রেণীর লোক আছে, কোন শ্রেণীর লোক সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে? কারা? মুনাফিক তো আছে। কোন শ্রেণীর লোকেরা? হ্যাঁ বলে। আচ্ছা আমার ভাইয়েরা, আমি কিন্তু বললাম না, আপনারাই বলে ফেললেন। স্বাধীনতার এই 52 বছর কত চাপা আমাদের কানে এসেছে, আসে নাই? কত কি আমরা শুনেছি, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস হবে না। কত চাপা আমরা শুনলাম, কত কথা আমরা শুনলাম। মুনাফিকদের চরিত্র হলো যা বলবে তা করবে না, যা করবে তা বলবে না। কিন্তু ইমানদারের জবান এবং কাজ হবে একরকম, মুনাফিকরা তার সম্পূর্ণ উল্টা করে ফেলবে। এই জন্য মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। আমরা মুমিন যদি হতে চাই, মুমিনের গুণগুলো আমরা নিয়ে আসবো। আমার ভাইয়েরা, আরবিতে
নাফিকুল ইয়ারবু মানে হলো পাহাড়ি ইঁদুর বলা হয়। পাহাড়ি ইঁদুর আরবিতে নাফিকুল ইয়ারবু বলা হয়। মানে পাহাড়ের গর্তে যদি, পাহাড়ের ভিতরে যদি কোনো ইঁদুর ঢুকে পড়ে, মাটির বাড়িতে যে ইঁদুরটা ঢুকে পড়ে খুব ধূর্ত ইঁদুর, তাকে সহজে ধরা যায় না। মুনাফিকের ধূর্তামি, মুনাফিক এত ধূর হয়ে থাকে, এত ধূর্ত হয়ে থাকে, মুনাফিকি সহজে ধরা যায় না। আমার নবীর জীবনে কাফেরের দ্বারা, মুশরিকের দ্বারা যতটুকু না রাসূল কষ্ট পেয়েছেন, তার চাইতে বেশি কষ্ট পেয়েছেন কাদের দ্বারা? আসতে বলবেন না, কাদের দ্বারা? মুনাফিকের দ্বারা। মুনাফিকের নামাজ পড়ে কি পড়ে না? পড়ে, কিন্তু কেমন নামাজ পড়ে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। মুনাফিকেরা লোক দেখানো নামাজ পড়ে, মুনাফিকরা অবহেলা করে নামাজ পড়ে। আমার নবীর এক সাহাবীর কাছে মুনাফিকদের তালিকা ছিল। মাঝে মাঝে ওমর ফারুকের মতো একজন দামি সাহাবী তার কাছে যেতেন, গিয়ে আস্তে আস্তে বলতেন, ও সাহাবী শোনো, দেখো তো আমার নামটা তালিকায় আছে নাকি। আর আমরা তো মনে মনে ভাবতেছি আমরা তো জান্নাত পেয়ে গেছি। জান্নাতের সংবাদ প্রাপ্ত একজন সাহাবী ওমর ফারুকের মতো মানুষ নবীর মুখ থেকে বের হয়েছে, আমার ওমর জান্নাতি। সেই ওমরের মতো মানুষ সন্দেহ করে মাঝে মাঝে গিয়ে সেই দায়িত্বপ্রাপ্ত সাহাবীকে বলতেন, দেখো তো ভাই, ওই যে 82 জন নামের তালিকা আছে, ওর মধ্যে আমার নামটা আছে নাকি? কারণ আমার মনে হয় আমার মধ্যে কিছু নিফাকত থাকতে পারে। কি চিন্তা, কি পেরেশান তাদের মধ্যে কাজ করত। একজন দামি সাহাবী নাফাকা হানজালা চিৎকার মেরে মেরে নবীর দরবার পর্যন্ত চলে এলেন, হুজুর হানজালা মুনাফিক হয়ে গেছে। কারণ নবী আপনার সামনে যখন বসি দুনিয়ার কথা ভুলে যাই, যখন আপনার দরবার থেকে যখন বাইরে চলে আসি দুনিয়ার কথা মনে হয়, তো মুনাফিকের লক্ষণ। রাসূল বলছেন, না রে হানজালা, সব ঠিক আছে, বিয়ে তো আমার সুন্নাত, পরিবার দেখা আমার সুন্নাত, সন্তানের মুখে খাবার তুলে দাও আমার সুন্নাত, ব্যবসা করো আমার সুন্নাত। তবে হানজালা, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানটাকে যত্ন নিতে হবে, ঈমানের লালন করতে হবে। ঈমান এনেছি এতটুকু বলে আমি শেষ করতে পারবো না, না না, পরীক্ষাও দিতে হবে, যত্ন নিতে হবে। দুটো আয়াত এসেছে, আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শুরুতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আবার আরেক আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে, কিন্তু ঈমানকে যারা জুলুমের দ্বারা যারা আবৃত করবে না, জুলুম মানে শিরক, শিরক মানে জুলুম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জুলুম দ্বারা, শিরকের দ্বারা যারা আচ্ছাদন করবে না, ঈমানটাকে যারা ফ্রেশ রাখবে, শিরক মুক্ত রাখবে, ক্যান্সার মুক্ত রাখবে, আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব, আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? সবার আগে কিসের যত্ন? নষ্ট হওয়ার আমল আছে না নাই? আছে না নাই? ঈমানের যত্ন নিলে পরেই মুনাফিকতা চলে যাবে। ঈমানের যত্ন যখন থাকবে না, তখন ঈমান ধীরে ধীরে নিফাকতার দিকে চলে যাবে। ঈমানদারি তো মুনাফিক হয়, মুশরিক কাফির তো মুনাফিক হয় না, ওটা তো আলাদা ক্যাটাগরি। মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা মুনাফিকদের ওই আয়াতটা যখন আমি পড়ি দারুণ ভয় পাই। আল্লাহ মুনাফিকদেরকে কি পরিমাণ শাস্তির কথা বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা।
মুনাফিকদের জন্য জাহান্নামের ভিত্তি রচনা করা হবে। আমার ভাইয়েরা, বিল্ডিং যেমন ইটটাকে টুকরো টুকরো করে নিচে তার ভিত রচনা করা হয়, মুনাফিকদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন, জাহান্নামের নিচে রাখবেন। এই জন্য মুনাফিকের চরিত্র নিয়ে আসা যাবে না, মুনাফিকের চরিত্র আমাদের কোনো ভূমিকা রাখা যাবে না। মুমিন কথা বলবে দুই জবানে না এক জবানে? দুই জবান না এক জবান? যদি পারি সামনে প্রশংসা করব, অথবা সামনে যদি পারি তার সামনে তার দোষটা ধরবো, পাশে আড়ালে তার দোষ ধরতে যাব না। এগুলোও কিন্তু মুনাফিকের লক্ষণ। কিছু লোক আছে না নাই? সামনে আসলে কি সুন্দর প্রশংসা, ভাই আপনার মতো লোকই হয় না, একটু আড়াল হলি কয় মানুষ একখানে, আছে না নাই? ইমানদার কখনো এমন হবে না। ইমানদারের ইমান কথা হবে, আমল হবে এক, জবান এবং কাজ হবে এক। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কাজী নজরুল মুনাফিকের চরিত্র তুলে ধরেছেন তার কবিতার মধ্য দিয়া, এবং আল্লাহ নিজেও বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা তুমি করো না তা তুমি বলতে যাও কেন? এটা মুনাফিকদের স্বভাব। কাবুরা মাকতান ইনদাল্লাহ, বড় অপরাধ এটা, এই অপরাধ কেউ আমরা করতে যাব না। সূরার নাম কি বলেন? বলেন কোন সূরা? মুনাফিককে চেনার জন্য সূরা মুনাফিকুন, কাফিরকে চেনার জন্য সূরা কাফিরুন, আবার মুমিনকে চেনার জন্য মুমিনুন আছে না নাই? যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে সফলতার জন্য তুমি কারো কাছ থেকে পরামর্শ নিও না। আমি যাকে বলবো সফল, সে হলো মহা সফল। সফলতা পরামর্শ নেব কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা বলছেন কারা সফল? যারা নামাজটাকে সুন্দর করবে, খুশু খুশুর সাথে পড়বে। এক নাম্বার নামাজ দিয়ে শুরু করেছেন, আবার শেষ নাম্বারও নামাজ দিয়ে শেষ করেছেন। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। নামাজের গুরুত্ব কম হলো না বেশি হলো? বেশি হলো। আমার দেশে নামাজি মানুষ বেশি না বেনামাজি বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? পৃথিবীতে যত অপরাধ বান্দার জীবনে আছে, সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ নষ্ট করা। পৃথিবীতে যত অপরাধ আছে, যদিও এই অপরাধের শাস্তি দুনিয়াতে হত্যার চাইতে কম, জিনার অপরাধের চাইতে কম, মুরতাদ হয়ে যাওয়ার চাইতে কম। ইসলামে তিনটা অপরাধের শাস্তি মারাত্মক আকার দিয়েছে, হত্যার অর্ডার দিয়েছে। আস-সাইয়্যিবুজ জানি, জিনাকারের জন্য, কতলুন নাফসি, মানুষকে হত্যা করলে তাকে কতল করে ফেলো, ইসলাম থেকে খারিজ হলে বের হয়ে আসলে তাকে হত্যা করে ফেলো। নামাজ নষ্টের জন্য যদিও দুনিয়াতে শাস্তি নাই, কিন্তু জাহান্নামের শাস্তি হবে ভয়াবহ। নামাজ যারা নষ্ট করবে, আল্লাহ তাআলা সূরা মারইয়ামে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ যারা নষ্ট করবা, নফসের যারা দাসত্ব করবা, আল্লাহ বলছেন এই দুইটা অপরাধের জন্য আমি তাকে শুধু জাহান্নামের মধ্যে ফেলবো না, জাহান্নামের গর্ত খাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকিয়ে ফেলবো। যে জাহান্নামের গর্ত খাইকে জাহান্নাম পর্যন্ত ভয় পায়, এত ভয়ঙ্কর সেই জাহান্নামের গর্ত। তাফসীরে কুরতুবীর ভিতরে আরো 6 জনকে আল্লাহ তাআলা ওই গর্তের মধ্যে ঢুকাবেন ব্যাখ্যা এসেছে। ও এই দুইটা অপরাধের পরও আরো 6টা অপরাধ আছে। তার মধ্যে 1 নম্বর অপরাধ হলো যে জেনা করতে করতে পাকা জেনাকার হয়ে গেছে। এরকম জেনাকার মনে আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 2 হলো মদ খায় খায় পাকা মদারু, মদ্যপ। মদের বোতল কোন আলেম নিয়ে থাকে না, জেনার কাতারে কোন আলেমদের তালিকা নাই। জেনার মদ আছে যেখানে, জেনা আছে যেখানে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে।
এগুলোর সাথে আলেমদের কোনো সম্পর্ক নাই। কিন্তু আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি মাজলুম কারা? আলেমরা। রফিকুল ইসলাম মাদানী 3 ফুট একটা মানুষ, সামান্য ছোট্ট একটা মানুষ, খাটো আল্লাহর সৃষ্টি মাখলুক। কিভাবে একটা আলেমের গোটা দেহে ডান্ডা বেড়ি পড়ায়। আল্লাহ তুমি তাদের দিলকে নরম করে দাও, জোরে বলি আমিন। দিলে কি একটু দয়া হয় না? ইরহাম তুরহাম, দয়া করো দয়া পাবা, ক্ষমা করো ক্ষমা পাবা। দয়া করবা না, তোমার প্রতি আল্লাহ দয়াও করবেন না। ইসলাম কখনো প্রতিশোধ নিতে দেয় না, ইসলাম ক্ষমা করতে জানে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল-কাযিমিনাল গায়য ওয়াল-আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়, আল্লাহ ওই সমস্ত মুহসিনদেরকে খুব ভালোবাসেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার দেশে চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? কথা বলবো, কষ্ট হচ্ছে। আবার ওই গ্রুপটা আবার বলে, আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, আজান শুরু হয়নি, নামাজও শুরু হয়নি, ইমাম সাহেবের সঙ্গে কানার বাকবিতণ্ডা চলতেছে। কথা বলতে বলতে চরম গন্ডগোল শুরু হয়েছে। ইতিমধ্যে আজান দিয়েছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম, পিছনে মুসল্লি ওই অন্ধ লোকটা, কানা লোকটা নামাজে দাঁড়াইছে। সূরা ফাতিহার পর এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানার গেছে মেজাজ খারাপ হয়ে, মনে মনে করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতুয়া জারি হলো, আমি কানা কাফের। কিছু বলে নাই, চুপচাপ চলে গেছে বাড়িতে। ওইদিকে যিনি ইমাম, তার আবার একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। দ্বিতীয় দিন আবার নামাজে আসছে। ইমাম সাহেবদের তো আবার পছন্দের কিছু সূরা থাকে, যে আয়াত আগের দিন সে আয়াত পরের দিন। যখন শুরু করেছে সূরা ফাতিহার পর যখনই বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, ওই আয়াত আবার যখন বলছে কানা, উল্টা লোকমা দিচ্ছে নামাজের মধ্যে, ওয়াল ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ল্যাংড়া হলি ফাসিক। ওরা কোরআন বোঝে ওই কানার মতো, ঠিক কি না? কোরআন যদি বোঝে, কোরআন ওয়ালাদের, কোরআনকে যারা পড়ে, কোরআনকে যারা ফলো করে, কোরআনের ইলম যারা বিতরণ করে, তাদের তো অবস্থা এমন হওয়ার কথা ছিল না। গোটা পৃথিবীতে কোথাও অবস্থা ভালো নেই। কাবার দিকে তাকান, কাবার ইমাম কনসার্টের বিরুদ্ধে কথা বলছেন, ফাহিশার বিরুদ্ধে কথা বলছেন, সঙ্গে সঙ্গে খুতবারত অবস্থায় তাকে কট করে জেলখানায় দিয়ে সাজা দিয়ে দিল। এটা ইমামদারের কাজ নয়, এগুলো মুনাফিকদের কাজ। আজকে মুসলমানের কোনো অভাব ছিল না, সংখ্যায় মুসলমানের অভাব নেই। 180 কোটি মুসলমান, প্রতি 4 জন 1 জন মুসলমান। সম্পদের কোনো অভাব নেই। মুসলমান তেল বন্ধ করলে গোটা পৃথিবী না খায় মরবে, ঠিক কিনা? কথার কথা বলছে। আল্লাহ তো সবাইকে খাওয়ান। মুসলমানদের হাতে কি কি আছে এই কথা বলতে না, আমি এই কথা বলছি। মুসলমানের সম্পদ ছিল, ম্যান পাওয়ার ছিল, সবই ছিল, সবই আছে, কিন্তু সমস্যা হলো মুনাফিকতা আছে। আছে না নাই? মুনাফিক চক্রের হাতে সব জিম্মি হয়ে আছে গোটা পৃথিবীর মুসলমান। কথা আছে, কিন্তু রাত তো অনেক হলো। আমি চিন্তা করতেছি কোনো আপনাদের কোনো কষ্ট হচ্ছে কিনা, কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমার খুব শখ ছিল মরহুম মকবুর
গোলাম সাদেক সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার সঙ্গে একটু দেখা করবো, আমার খুব শখ ছিল, কিন্তু পারিনি। উনি ইন্তেকাল করেছেন। গোলাম সরওয়ার সাইদি রাহমাতুল্লাহ আলাইহি ওনার চাচাতো ভাই, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল। এদিকে আসা হয়নি। আমি শুনেছি অনেক, তার অনেক গুণকীর্তন শুনেছি। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমিন। এই ফুল বাগানগুলো তিনি সাজিয়ে গেছেন। মানুষ মারা গেলে এগুলোতে থেকে যায়। মৃত্যুর পূর্বে কিছু কাজ, যেরকম এমন কিছু কাজ তুমি রেখে যাও যেন কবরে শুয়ে শুয়ে এই সমস্ত কাজের জন্য পুরস্কার তুমি পেতে থাকো কিয়ামত পর্যন্ত। এই দিক থেকে মরহুম মকবুল পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মনে হয় কোনো কিছু বাদ রাখেননি। এলাকায় তিনি একটা ফুল বাগান, অনেক ফুল বাগান তিনি ছড়িয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তার সুযোগ্য সন্তান, আমরা তার জন্য দোয়া করি। বাবার জন্য অবশিষ্ট কাজগুলো তিনি সম্পূর্ণ করতে পারেন। আমরা পীর বিরোধী মানুষ না, পীরকে আমি ভালোবাসি, পীরকে মোহাব্বত করি, কিন্তু নোংরামি ভণ্ডামীদের প্রতিরোধ করার জন্য হক্কানি পীরের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ সুলতান বলখি রাহমাতুল্লাহ আলাইহি, খান জাহানিল রাহমাতুল্লাহ আলাইহি, সিলেটের শাহজালাল ইয়েমেন থেকে এসেছেন, ইয়েমেনের রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, কি ভূমিকা তাদের ছিল। তার এক হাতে আল্লাহর কালাম কোরআন হাতে নিয়েছেন, আরেক হাতে তরবারি নিয়েছেন। কালিমার পতাকাকে তারা উড্ডীন করার জন্য সংগ্রাম করেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তুমি আমার গোলাম পরওয়ার ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুরব্বী আল্লাহ তাআলা তাকে তুলে নিয়েছেন। তার মতো বয়সী লোক এখনো বহু আছে না নাই? আছে। আমরা তার শূন্যতা ফিল করছি আমার কাছে মনে হয়। কারণ মুরব্বী পৃথিবীতে বেঁচে থাকলে বরকত কমে না বাড়ে? বাড়ে। বাড়িতে যাদের আব্বা আম্মা আছে বয়স বেশি হলে পরে আরো দোয়া করো, আল্লাহ তুমি আরো বয়সে আমার চোখের সামনে আমার বাপ মাকে তুমি আল্লাহ বেঁচে রাখো। কারণ বাপ মা আছে যে ঘরে, বরকত আছে সেই ঘরে। তো সবাই কি কষ্ট পাচ্ছেন না তো? খুব ভালো মানুষ আপনারা, আমি খুব খুশি আলহামদুলিল্লাহ। আমি বেশি সময় নেব না। আমাদের সব রাত কথা বলতে হয়, তো আমি চেয়েছিলাম একটু আগে উঠতে, কিন্তু আমার গোলাম জিলানী ভাই আরেক প্রিয় মানুষ, ওনার চেহারাটাকে আল্লাহ তাআলা কি বরকতময় করে দিয়েছেন দেখেন। একটা হাসি দিলে মনে হয় যে ফুটন্ত গোলাপ হাসতেছে। আলহামদুলিল্লাহ। কই উনি চলে গেছেন মনে হয়। যে খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এখানে বসে আছি, আজকে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে যাব, আমরা আমাদের জিহ্বাকে ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনের সরাসরি আয়াত এসেছে, আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন মুনাফিকরাই মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা বলবে যারা, কি হবে তারা? মিথ্যা কথা বলবে যারা মুনাফিক হবে তারা। সাক্ষী কে দিলেন? কে সাক্ষী দিলেন? মুমিনদের 7টা গুণ, মুনাফিকদের ভিতরে এই 7টা গুণ থাকে না। নাম্বার 1 হলো নামাজ দিয়ে শুরু, যারা নামাজকে সুন্দর করে। নাম্বার 2 হলো যারা অনর্থক কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। আনিল লাগফি মুআরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা সম্পদটাকে পবিত্র করে, যাকাত দেয়। নাম্বার 4 হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে যারা হেফাজত করে। কিন্তু লজ্জাস্থানকে হেফাজত করে অন্য নারীর ক্ষেত্রে, কিন্তু স্ত্রী যার আছে, বিয়ে করার হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছে? আল্লাহ যৌন কামনাকে নাজায়েজ করেন নাই। যৌন কামনা সমস্ত পয়গম্বরদের মধ্যেও ছিল, আল্লাহর বড় বড় ওলিদের মধ্যেও ছিল। যৌন কামনা কোনো অবৈধ কিছু নয়, কিন্তু আল্লাহ তাআলা যৌন কামনা দিয়েছেন বৈধভাবে করতে না অবৈধভাবে করতে? বৈধভাবে। বিয়ে করে নাও,
ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি আপনাকে, এখন আজকের সমাজে বিয়ে করা সহজ না জিনা করা সহজ? বলেন। বিয়েটা কঠিন হয়ে গেছে, জিনাটা সহজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলা দেখতে চান জিনার চিত্র না বিয়ের চিত্র? বিয়েটা আল্লাহ তাআলা দেখতে চান। তোমরা বিয়েটা করে নাও, ইজাব কবুল করে নাও। কিন্তু আজকে বিয়েটা জটিল। আজকে দিনের বেলা কোন এক যুবক আমাকে প্রশ্ন করতেছে, হুজুর একটা প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর আমরা যৌবন প্রাপ্ত হয়েছে, যুবক হয়েছি, আমাদের বয়স 20 বছর চলে, বাপ মাকে বিয়ের কথা বলতে পারি না, সমাজে বিয়েটা জটিল হয়ে গেছে, নামাজও পড়ি, ভালো থাকার চেষ্টা করি, কিন্তু ফিতনা, এই ফিতনার যুগে আপনি একটু ওয়াজ করতে নিয়ে হুজুর একটু বলবেন, মুরব্বিরা যেন একটু শোনে, বোঝে যেন। দেখছেন কি একটা তার কষ্টের কথাটা বলতেছিল। যুবকদের যৌবনের আকাঙ্ক্ষা আছে না নাই? আজকের মাহফিল আমি লক্ষ্য করে দেখছি যুবকরা আজকের মাহফিল উপস্থিত বেশি, আলহামদুলিল্লাহ। আমি যুবকদেরকে 3টা আমল শেখায় দেব, 3টা আমল তুমি করবা। আমি তোমাকে হলফ করে বলে গেলাম, আল্লাহ তোমার রিজিকটা ডাবল বাড়ায় দিবে। শুনবা যুবকরা? নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। বলে ফেলছে একটা কথা না? আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, ও একজন প্রশ্ন, হুজুর একটা তো করছে, তাহলে আরেকটা কি করবো? আপনারা খুব ঠোঁটকাটা মানুষ, টের পাচ্ছি আমি। আলহামদুলিল্লাহ, ভালো। আমার নবীজি এরকম মজা করে কথা বলতেন, রাসূল শুনতেন আবার বলতেন। রাসূল শুনতেন, কিন্তু কিছু কিছু লোক আছে শোনে না, খালি কয়। এরকম কিছু লোক আছে না নাই? রাসূল শুনতেন বলতেন। আমার নবীজি খুব ফ্রি হয়ে কথা শুনতেন। একদিন এক সাহাবী হঠাৎ করে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার একটা ওয়াজ শোনেন। রাসূল বলেন, তুমি কি ওয়াজ করবে বলো। হুজুর আমার ওয়াজ কি আর সেই ওয়াজ নাকি? জাহিলি যুগে আমি একটা মূর্তির খুব পূজা করতাম, মূর্তিটাকে নিজের হাতে বানাইছিলাম, এটা নিয়ে ঘুরতাম, যেখানে যেতাম পিঠে রাখতাম, মাথায় রাখতাম, খুব সম্মান করতাম। হঠাৎ করে একটা দূর সফরে যাই, আমার প্রকৃতির চাপ লাগলো, প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য। আমি এখন এটা নিয়ে আমি যাই কেমনে? আমার তো দেবতা, আমার রবটাকে, আমার দেবতাটাকে আমি একটা উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। কিছুক্ষণ পর এসে দেখি আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভেজা। ভাবলাম রহমতের পানি। আমার নবীজি মুসকে মুসকে হাসতেছে। রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বা দিয়ে লেহন শুরু করলাম। চাটন দেওয়া মাত্রই দেখি হুজুর আমতা গন্ধ, আমার টক টকও লাগে। সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটিয়ে গুটিয়ে যায়। সাহাবীরা দেখ, তারা একটু আওয়াজ দিয়ে হাসলেন। নবীজি সারা জীবন হেসেছেন, আওয়াজ দিয়ে না, মুস্কে হাসি। রাসূল হাসি দিলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন রাগ চাপলো আমার, এত সম্মান, এত ভক্তি, এত শ্রদ্ধা করি যে দেবতাকে, সে তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমি এমন জোরে আঘাত করলাম, দুই হাতে নিয়ে এমন জোরে জমিনে ফেলে দিলাম, সব ভেঙে চুরমার হয়ে গেল। আপনার কাছে এসে এমন রবের সন্ধান পেয়েছি, যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক, যিনি 7টা আকাশের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল মাঝে মাঝে শুনতেন, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় দিতেন। সেই জান্নাতি পরিবেশ আজকে নাই। ঘর ভরা গাদা গাদা ফার্নিচার, কিন্তু মোহাব্বত নাই। কেন নাই? পরকিয়া। আমি কি ভুল বলতেছি এগুলো? এই ভাইরাস ঢুকেছে আজকে, মারাত্মক আকার ধারণ করেছে। আর তার চাইতে সবচেয়ে বড় পিয়ন হলো কি বলেন? শেষ করে দিল সব।
হ্যাঁ কি কি করবো বলেন তো? আজকে তো ওয়াজ ঘড়ি তো ঘুরতেছে খুব, আজকে ঘুরুক, আলোচনা চলো, হুজুর বলুক। হুজুরও বাচ্চা জি বলি আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি যাবেন না? বাড়িও যাবেন না? তো থাকেন, আমি যাই। জি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর ওলি তো বরকত থাকে তো, তাই না? বরকত আছে না নাই? এত রাতে মানুষ বসে থাকে। আমি কিন্তু এত রাতে ওয়াজ করি না, আমি এত রাতে ম্যাক্সিমাম মাহফিল আমার 11টা শেষ হয়ে যায়। কিন্তু আজকে আমি লক্ষ্য করছি কোন লোকের কোনো ওঠার কোনো চিন্তাই নাই, মানে বাড়িতে মনে বউ বাচ্চা কেউ নাই, এরকমই তো মনে হচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। আমার পরে কি আর কোনো বয়ান আছে নাকি? আছে নাই? কোন সূরা থেকে কথা বলছি আমি? সূরা মুনাফিকুন হব না মুমিনুন হব? বলেন কি হব আমরা? মুমিনুন। আমার ভাইয়েরা, যুবকদের জন্য কয়টা কাজ বলছি আমি? ওটা থাক, একটা বলছি, তারও দুইটা আছে। এবছরই শুনবেন, এবছরই শুনবেন। আমাকে গোলাম সরোয়ার ভাই বলতেছে যে আপনার ছেলে মেয়ে কয়জন? বললাম যে আল্লাহ তাআলা আমাকে 4টা দিয়েছেন ছেলে মেয়ে। বড়টা কি করে? আমার 3টা মেয়ে। কেউ তো আলহামদুলিল্লাহ কইল। বিয়ে কি আপনি দিবেন নাকি? জোরে কর না কেন আলহামদুলিল্লাহ? তো বড় মেয়েটা এবার আলিমে পড়ে, ইন্টারে পড়ে। তো ভাই বলতেছে, ভাই আপনার ছেলে নিয়ে এত বড় হলো কেমনে? তো বললাম, তো ভাইজান দেখে তো এরকম মনে হয়, আমার এই ওয়াজের অঙ্গন চলছে হলো প্রায় 24 বছর। 24 বছর হয়ে গেছে, কিন্তু ফলাফল এটাই পেলাম, কোরআনের কথা বলার কারণে যুগ ধরে যুগ পার হয়ে যাচ্ছে, অন্ধকার প্রকোষ্ঠে সেই মাজলুম মুফাসসিররা ভিতরে অবস্থান করছে। তবে এটার ফলাফল দুনিয়াতে না পেলেও আখিরাতে আছে না নাই? আছে না নাই? আবু হানিফার মৃত্যু হয়েছে কারাগারে, 8 বছর জেল খেটেছে। সৈয়দ আহমদ ইবনে হাম্বলকে মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়ে চলে গেছে। কোন ইমাম স্বাভাবিকভাবে তারা থাকতে পারেন নাই। ঈমান টিকে রাখতে গেলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু মুনাফিকদের কোনো অসুবিধা নেই। মুনাফিকদের কোনো, যেদিকে বৃষ্টি সেই দিকেই ছাতা, ভিজতে রাজি নেই মাঝে। আছে না নাই? নাম্বার 5 হলো মুমিনের গুণ হলো ইমানদাররা আমানত রক্ষা করে। আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে। নাম্বার 6। নাম্বার 7 হলো নামাজটাকে যত্নের সঙ্গে তারা আদায় করে। এই 7টা কাজ যে বান্দা করবে, আল্লাহ নিজে ওয়াদা করছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, এই সমস্ত বান্দা হবে জান্নাতের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নাম্বার জান্নাত? কয় নাম্বার বলেন? 1 নাম্বার জান্নাত। এই জন্য বাবাজি সবাইকে বলবো আমি একটা কথা, কোরআন জানার দরকার আছে না নাই? কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। মূর্খ লোকের জন্য জান্নাত নাই। হয়তো কথাটা খুব শক্ত বলে ফেললাম বাবাজি, মন খারাপ করা যাবে না। পৃথিবীর প্রথম মানুষটা মূর্খ না জ্ঞানী? পৃথিবীর প্রথম মানুষটা মূর্খ না জ্ঞানী? জ্ঞানী। শুধু জ্ঞানী না, বিশেষ জ্ঞানী। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। ওয়াল্লামা, এখন তো 26 ইঞ্চি আল্লামা আছে না নাই?
আদম আলাইহিস সালাম কত বড় জ্ঞানী ছিলেন, কিয়ামত পর্যন্ত এত জ্ঞানী মানুষ পৃথিবীতে আর আসবে না, কারণ পৃথিবীর সকল কিছুর নামের শিক্ষা আল্লাহ তাআলা আদমকে একমাত্র দিয়েছিলেন। সব নাম তিনি জানতেন, কোন প্রকার ধান, কোন জাতের ধান সব জানতেন। আদম ছিলেন কৃষিকাজের রূপকার, দাউদ আলাইহিস সালাম ছিলেন অস্ত্র নির্মাতা, তারপর ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সকল সভ্যতা এসেছে আম্বিয়া কেরামদের মধ্য দিয়ে, আর এরা কয় মানুষ ছিল পাগল। সম্মানিত ভাইরা, আমরা জ্ঞানী হব। এই কোরআন হিন্দু ভাইদের জন্য ব্রাহ্মণ তাদের ধর্মগ্রন্থ পড়লেই হয়ে যায়, খ্রিস্টানদের জন্য যারা পাদ্রী তাদের ধর্মগ্রন্থ পড়লেই হয়ে যায়, কিন্তু মুসলমানদের জন্য শুধু আলেমরা পড়লেই হবে না। মুসলমানদের জন্য কোরআন শুধু আলেমরা পড়বে না, সব মুসলমান পড়বে, সব পড়বে, সবাই পড়তে হবে, না পড়ে জান্নাত পাওয়া যাবে না। কারণ এই বিষয়টা আমি যদি না ক্লিয়ার হই, আমার যদি হালালের জ্ঞান না থেকে, হারামের জ্ঞান না থেকে, ভুল হবে কি হবে না বলে হবে। আমরা জানবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। একটা বিষয় কিন্তু খুব গুরুত্বের সঙ্গে আমি বলেছি, সেটা হলো পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধের নাম কি বলেন? নামাজ। বলেন কি না, কি নামাজ কি ছেড়ে দেওয়া, বলেন কি ছেড়ে দেওয়া? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা? জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আপনারা নামাজ শুরু করে কি দিয়া? তাকবীর দেই। কি আওয়াজটা কি দেই বলেন? আরো জোরে। আযান শুরু করি কি দিয়া? নামাজ শুরু করি কি দিয়া? রুকুতে যাই কি দিয়া? রুকু তারপর সিজদায় যাই কি দিয়া? সিজদা থেকে উঠি কি দিয়া? জানাজা পড়ি কি দিয়া? সে আল্লাহু আকবার কে নাকি বলা হচ্ছে, এক শ্রেণী বলছে এটা নাকি নির্দিষ্ট দলীয় স্লোগান। যারা নারে তাকবীরকে নিয়ে বিতর্ক করে, বিতর্কিত যারা করতে চায়, তাদের ঈমানটাও বিতর্কিত, তাদের চিন্তা বিকৃত, তাদের বিশ্বাস বিকৃত, তাদের জন্ম বিকৃত। যদি আল্লাহু আকবার সহ্য না হয়, তোর ওসিয়ত করে যা যে ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাই দিয়ে বিদায় করে দাও, ঠিক কি না? এরকম কিছু কুলাঙ্গার আছে না নাই? এদেশের শেকড়ে ইসলাম ঢুকেছে, এই দেশ থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না, এই জমিন থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। ইসলাম ছিল, আছে। ইসলাম কার? কারো বাপের, কারো স্বামীর, কারো ভাইয়ের, কোন নেতার? ইসলাম কার? তুমি থাকবা না, তুমি শেষ। নমরুদ আছে, নমরুদকে বিদায় করছেন কি দিয়া? যাচ্ছে কেন? ভাবছে যে হুজুর শেষ করবে না, একটু বসেন। নমরুদকে শেষ করেছেন কি দিয়া? কি মশা? সচল না অচল? মশা কি দুর্বল? মশা দুর্বল না, এই জন্য আল্লাহ মশা পাঠাইছে, অন্য কোনো প্রাণী পাঠান নাই। মশা দারুণ মজবুত প্রাণী। আচ্ছা, মশারি টাঙ্গাই কি থেকে বাঁচার জন্য? কে 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 শক্তিশালী? কে বলেন? কে শক্তিশালী? কি শক্তিশালী যে আমার জেলখানে ঢুকতে হয় রাতের বেলা? উপায় নাই, জেলখানে আমি আছি যেন মশা না আসে। দারুণ। ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ তাআলা এই যে মশার কথা বলেছেন, এমনি বলেন নাই। মশার সঙ্গে নমরুদের ইতিহাস আছে না নাই? শেষ করে দিয়েছেন। সে আল্লাহ আজও আছেন না নাই? মশা থেকে 4টা শিক্ষা পাওয়া যায়। মশার যে এক্সাম্পল দিয়েছেন, নাম্বার 1, যে মশা রক্ত খায় বেশি তার হায়াত কমে না বাড়ে? বলেন কমে যায়। ঠিক তেমনি আজকে সমাজে যারা জনগণের টাকা অবৈধভাবে লোপাট করে পেট ভরাচ্ছ, তাদেরও হায়াত শেষ।
নাম্বার 2, মশা যে কামড় দেয় মানুষকে, পুরুষ মশা না স্ত্রী মশা? স্ত্রী মশা। আল্লাহ তাআলা এখানে কিন্তু স্ত্রী মশার কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান মুয়ান্নাস, স্ত্রী মশার কথা বলেছেন। নাম্বার 3, মশা যখন কানের কাছে এসে গুনগুন করে, যে ভন ভন করে, ঘুম হয়? খুব সুন্দর আওয়াজ না? এই আওয়াজে ঘুম হয় না। তো এই আওয়াজটা যখন করে, এই আওয়াজটা কেন হয়? সায়েন্স বলতেছে মশা প্রতি সেকেন্ডে, মিনিট না কিন্তু, প্রতি সেকেন্ডে তার পাখা নড়াই হলো 500 থেকে 600 বার, যা পৃথিবীর আজ পর্যন্ত কোন মেশিন এত দ্রুত চলতে পারে এমন কোন মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি। মশা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। নাম্বার 4, আল্লাহ তাআলা নমরুদকে শেষ করেছেন কিসের বাহিনী দিয়া? মশার বাহিনী দিয়ে। আল্লাহর কিছু লাগে না, আল্লাহ শুধু ইঙ্গিত দিবেন, শেষ। অহংকার করা যাবে না। অহংকার আছে যার, ধ্বংস আছে তার। আল্লাহ তুমি আমাদের, অহংকার মুনাফিকরা হয়, অহংকার কাদের থাকে? মুনাফিকদের থাকে। আল্লাহ তুমি আমাদের সবাইকে হেফাজত করো, মুনাফিকতার সমস্ত বদগুণ থেকে আমাদেরকে পরহেজ রেখে মুমিনের গুণগুলো অর্জন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করে আমি আমার কথা আর না বাড়িয়ে যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ। আমার গোলাম পরোয়ার ভাই এখানে আছেন, তিনি দোয়া করবেন। হ্যাঁ, এই যাচ্ছেন কেন? আমি একটু দোয়া হবে তো। আচ্ছা, আমরা চাইবো কার কাছে? আমি কি দোয়া করবো? বলেন মুরব্বী। আচ্ছা, তাহলে আমি সবার কাছে, হ্যাঁ জি জি, তাহলে আমি আর আলোচনা না বাড়াই, দোয়ার দিকে না যাচ্ছি, কারণ সারা রাতের প্রোগ্রাম, তাই না? যে আমার পরে পরবর্তী মেহমান আছেন, তারা কথা বলবেন। সবার কাছে দোয়া চাচ্ছি, সবাইকে আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যালো, সকলে বসুন। সারা রাত ব্যাপী মাহফিল ইনশাল্লাহ চলবে। আমাদের দাওয়াতি মেহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
وعلى آل একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা قارئ قرآن باری یہ دل سادمان ما بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শিকারপুর দারুল কুরআন জিলানিয়া সিনিয়র আলী মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী ৩৮তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২৩ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি মরহুম মকবুর মৌলানা শাহ মোহাম্মদ গোলাম সাদিক সঈদী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লার সম্মানিত পীর সাহেব আমার অত্যন্ত কাছে নন্দিত আলেমে দ্বীন মাওলানা গোলাম পরওয়ার সঈদী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরজাদা মাওলানা গোলাম জিলানী হাফিজাহুল্লাহ, কথা বলেছেন খ্যাতনামা মুফাসসিরে কোরআন উস্তাজুল আসাতিজা ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার অনারেবল হেড মুহাদ্দিস মুহতারাম মাওলানা আমার শ্রদ্ধাভাজন নুরুজ্জামান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ।
সুস্থতা বড় একটি নিয়ামত। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতার গুরুত্ব। আমরা সুস্থ আছি, আমরা নিরাপদে আছি। যিনি আমাকে সুস্থ নিরাপদে রেখেছেন সেই মনিবের দরবারে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যারা আজকে কথা বলেছেন তাদের কথার পরে আর আমার কথা থাকে না। চমকপ্রদ, দলিল নির্ভর, গ্রহণযোগ্য এবং অনেক সুন্দর সাবলীল ভাষায় পূর্বের মেহমানরা কথা বলেছেন। আমি উঠেছি শেষ ক্লাসে। শেষ ক্লাসটা খুব কষ্টের। কষ্ট এই জন্য বলবো, যারা ছোটবেলায় যারা মাদ্রাসায় স্কুল কলেজে যারা পড়েছি, প্রথম ক্লাসটা কিন্তু খুব মজা লাগে, কিন্তু শেষ ক্লাসটা যখন স্যার ঢোকে তখন মনে মনে চিন্তা করি স্যার বের হবে কখন। ঠিক আছে না? তো এখন এই শেষ ক্লাসে আমার কাঁধে পড়েছে, লেখা থাকে আমাকে শেষে উঠায় দেয়, লেখা থাকে প্রধান বক্তা, কিন্তু আমি তো হয়ে যাই শেষ বক্তা। তা আমি যতক্ষণ আছি সবাই আমার সঙ্গে থাকবেন তো নাকি? কারো কোনো আপত্তি নেই? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা এসেছে দুনিয়ার কোথাও থেকে না, আসমান থেকে। আসমান থেকে নাজিল হওয়া বৃষ্টির পানিতে মাটির যে উর্বরতা, আর পানি সেচে মাটির যে উর্বরতা, কোন পানিতে উর্বরতা বেশি? কি? বৃষ্টির পানি, আসমান থেকে নাজিল হওয়া পানির উর্বরতা বেশি। পৃথিবীর যে বইগুলো আছে এই বইগুলোর দ্বারা কিছু উপকার তো অবশ্যই পাবো আমরা, কিন্তু আসমান থেকে নাজিল হওয়া যে কিতাব, এই কিতাবের কোনো সমকক্ষ কোনো কিতাব কি পৃথিবীতে থাকতে পারে? সেই